সিরিজ অলরেডি হাতছাড়া। জিম্বাবুয়ের মাটিতে প্রথম 2 ম্যাচ হেরে বাংলাদেশ এখন ব্যাকফুটে। হোয়াইট ওয়াশের লজ্জায় রাতে হারারে পোস্ট ক্লাবে শেষ ওয়ানডেতে ঘুরে দাঁড়াতে পারবে কি মেহেদী হাসান মিরাজের দল, নাকি 3-0-তে সিরিজ জিতে ইতিহাস গড়বে জিম্বাবুয়ে? সাউথ আফ্রিকান কন্ডিশনে বাংলাদেশের এই ভরাডুবি আসল কারণ কি, এবং হোয়াইট ওয়াশ এড়াতে শেষ ম্যাচে বাংলাদেশের একাদশে কি বড় পরিবর্তন আসছে, তারা বাদ পড়ছে আর ভাগ্য খুলছে? আজকের ভিডিওতে আমরা শুধু একাদশ নিয়েই কথা বলবো না, বরং দুই দলের ভেতরকার এমন কিছু টেকনিক্যাল বিষয় নিয়ে কথা বলবো যা আপনাকে অন্য কোনো চ্যানেলে কেউ বলবে না। চলুন তাহলে ভিডিওটা আরম্ভ করা যাক। প্রথমে দেখে নেওয়া যাক জিম্বাবুয়ের একাদশ। ওপেনিং এ থাকছেন ব্রাইট বেনেট এবং ড্যান কারান, 3-এ খেলবেন ক্রাইক আরভিন এবং 4-এ খেলবেন কাইলা। মিডল অর্ডারে চিকান্দার রাজার মতন অভিজ্ঞতা এবং বিধ্বংসী অলরাউন্ডার রয়েছে, যিনি যে কোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। তাদের বোলিং লাইন আপ রিচার্ড এনগ্রাফা এবং ব্লেসিং মুজারবানি পেস জুটি উইকেটের শুরুতেই বাংলাদেশকে চাপে ধরে রাখার ক্ষমতা রাখে। আর স্পিন ডিপার্টমেন্টে ওয়েসলি ওয়েলিংটন, মাসাকা জোদা কন্ডিশনের পুরো ফায়দা তুলবে। এবার কথা বলা যাক বাংলাদেশের দিকে। প্রথম ওয়ানডেতে 25 রানের এক হার এবং দ্বিতীয় ওয়ানডেতে 257 রান তাড়া করতে নেমে মাত্র 13 রানের ক্লোজ ডিফেন্ড। সমস্যাটা কোথায়? সমস্যাটা কিন্তু মিডল অর্ডার এবং টপ অর্ডারের ধারাবাহিকতার অভাব। আর এই মাঝে বাংলাদেশ শিবিরে বড় ধাক্কা। ইনজুরির কারণে ছিটকে গেলেন লিটন দাস। তার পরিবর্তে স্কোয়াডে যুক্ত করা হয়েছে মারকুটে ব্যাটার পারভেজ হোসেন ইমনকে। তাহলে শেষ ওয়ানডেতে বাংলাদেশের সম্ভাবনা সেরা কম্বিনেশন কেমন হতে পারে? টপ অর্ডারে ওপেনিং এ তানজিদ হাসান তামিম, সাথে দেখা যাবে সৌম্য সরকার অথবা নতুন আসা পারভেজ হোসেন ইমনকে। টিম ম্যানেজমেন্ট যদি একটু আগ্রহী শুরু চায়, তবে পারভেজ হোসেন ইমনের ওয়ানডেতে অভিষেক হয়ে যাওয়াটা আজ অবাক করার মতো কিছু হবে না। 3 নম্বরে ভরসা হয়ে থাকবেন সহ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। যদিও এই সিরিজে তার ব্যাট এখনো সেভাবে কথা বলেনি, তবে শেষ ম্যাচে ফর্মে ফেরাটা অত্যন্ত জরুরি। 4 নম্বরে তৌহিদ হৃদয়, যিনি গত ম্যাচের 60 রানের এক লড়াকু ইনিংস খেলে নিজের ফর্মের জানান দিয়েছে। এবার আসা যাক মিডল অর্ডার ও লোয়ার অর্ডারের দিকে। 5 নম্বরে নামবে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ব্যাট হাতে ফিনিশিং ছোঁয়া দেওয়ার পাশাপাশি 10 ওভারের বোলিং করে দলকে ব্রেক থ্রু এনে দেওয়ার মূল দায়িত্বটা কিন্তু তারই। 6 নম্বরে উইকেট কিপার নুরুল হাসান সোহান অথবা অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতের মধ্যে যে কোনো একজন জায়গা পেতে পারে, তবে ব্যাটিং গভীরতা বাড়াতে মোসাদ্দেক হোসেন হয়তো একটু এগিয়ে থাকবে। পেস বোলিং ডিপার্টমেন্ট নেতৃত্ব দিবেন তাসকিন আহমেদ, তার সাথে গত ম্যাচে দারুণ বল করা মুস্তাফিজুর রহমান এবং গতির ঝড় তুলবে তরুণ নাহিদ রানা বা শরীফুল ইসলামের মধ্যে একজন একাদশে জায়গা পাবেন। আর একমাত্র স্পিনার হিসেবে রিশাদ হোসেনের লেগ স্পিন জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের জন্য বড় পরীক্ষা হতে পারে। তাহলে ম্যাচের আসল ফ্যাক্টরটা কি হতে যাচ্ছে? হারারে পোস্ট ক্লাবের পিচ সাধারণ ব্যাটিং বান্ধব হলেও সকালের দিকে পেসাররা অতিরিক্ত সুইং এবং বাউন্স পেয়ে থাকে। বাংলাদেশ যদি টসে জিতে প্রথমে ফিল্ডিং নিয়ে জিম্বাবুকে 250 রানের এসে আটকিয়ে ফেলার পরিকল্পনা করতে পারে, আর যদি বাংলাদেশ আগে ব্যাটিং করে তবে টপ অর্ডারকে 30 ওভার পর্যন্ত উইকেটে ধরে রাখতে বড় পার্টনারশিপ করতে হবে। হোয়াইট ওয়াশের লজ্জা এড়ানোর এই বাঁচা মরার লড়াইয়ে আপনি কোন দলকে এগিয়ে রাখছেন? বাংলাদেশ কি পারবে জিম্বাবুয়ের মাটিতে মান সম্মানের জয় নিয়ে মাঠ ছাড়তে, নাকি জিম্বাবুয়ের ক্লিন সুইপ করবে? আপনার মূল্যবান মতামত এবং আপনার পছন্দের বাংলাদেশের একাদশ কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং ক্রিকেটের এসব নিউজ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।